সালাউদ্দিন সাহেব আসলে যেহেতু ঐকমত্য কমিশনে লম্বা সময় বিএনপির প্রতিনিধিত্ব করেছেন বা নেতৃত্ব দিয়েছেন তিনি, এবং তার সংসদীয় জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, এটা সম্পর্কে আপনি নিজেও বললেন যে তার সেই একটা বিজ্ঞতার জায়গা আছে। আমি বলছি যে বিরোধী দলের অনেকেই বাইরে সংসদের ভিতরে প্রশ্ন করেন যে আইনমন্ত্রী এই বিষয়ে কথা বলছেন না কেন, আইনের বিষয়ে তিনি কেন বারবার বলছেন। কিন্তু সেই সঙ্গে আবার এটাও আছে যে একজন সালাউদ্দিন আহমেদকে ডিফেন্ড করার মতো বা তিনি যে কথাগুলো বলছেন, সাংবিধানিক যে ধারার কথা বলছেন, রুলস অফ প্রসিডিউরের কথা বলছেন সংসদে, সেটি আসলে বিরোধী দলের পক্ষ থেকে সেগুলোকে খণ্ডন করার মতো শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। এখন আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এটি কি আসলে আপনি যদি যেটা বলছেন আপনার দাবি অনুসারে যে বিএনপি গণভোট নিয়ে আসলে জাতিসংঘ এক ধরনের প্রতারণা করছে, সেটি সংসদে, যেহেতু আলোচনাটি সংসদে হচ্ছে, স্পষ্ট করার মতো সক্ষমতা বিরোধী দলের দেখছেন কিনা? অবশ্যই আমি মনে করি যে আপনার এই আলোচনা তো আজকে শুরু হয়েছে, অলরেডি একটা পর্যায়ে চলছে। আপনার সেখানে হয়তো আলোচনা যখন আপনারা শুনবেন, আমরা তো এখানে আলোচনা করতেছি, সেটা যদি শোনার সুযোগ হইতো তাহলে সেটা আপনি দেখতে পাবেন। ওখানে আপনি শুনেন, সালাউদ্দিন আহমেদ সাহেব অবশ্যই যোগ্য, অভিজ্ঞ, এটা ঠিক আছে। এখন উনি যে একমাত্র সংবিধান বুঝেন বা এর বাইরে আর কোনো বিষয় নাই, এটা নাই। শুনেন, সংবিধানের দোহাই দিয়ে এর আগে একদম সংবিধান থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না, সংবিধান অনুযায়ী যদি চলতো তাহলে ৭১ সালে দেশও স্বাধীন হইতো না, সংবিধানের আলোকেই হইতো সবকিছু। আর ২৪শে জুলাই বিপ্লব হইতো না, তাহলে হচ্ছে যে আজকের এই সরকারও গঠিত হইতো না। আজকে যিনি সংবিধানের দোহাই দিচ্ছেন উনি এখানে আজকে মন্ত্রী হওয়ার কথা ছিল না। সংবিধান মেনে বিপ্লব হয় না, সংবিধান মেনে পরিবর্তন হয় না। সংবিধান জনগণের জন্য, জনগণের চাহিদার আলোকে, জনগণ যেহেতু গণভোট মানে রায় দিয়েছে, সতএব জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারীকে, মালিককে সংসদ আপনারা বলতেছি, কিন্তু তার উপর বড় কথা হচ্ছে জনগণই হচ্ছে যে সর্বময় ক্ষমতা। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী সেটা আমরা করি। কিন্তু হচ্ছে যে এখন এখানে এসে আপনি যখন বলতেছেন, হ্যাঁ অবশ্যই আপনি সেটা দেখবেন, যারা হচ্ছে যে পার্লামেন্টারিয়ান আছেন তারা অবশ্যই সেটার ব্যাখ্যা দিবেন। ব্যারিস্টার নাজিব মোমেন আপনি দেখেছেন, এর আগে তার ভূমিকা দেখেছেন। ব্যারিস্টার আরমান আছে, বা হচ্ছে যে এর আগে এর ইতিমধ্যে অনেকে ভূমিকা রেখেছেন, এবং সেটা আমরা মনে করি ভূমিকা আপনি পাবেন, বা সেটার প্রতিদান বা প্রতি উত্তর যেটা তারা বলবেন। এর বাইরে হচ্ছে যে সংসদেই সবকিছু যে নির্ধারিত হবে এটা তো না। এর বাইরে তো দেশে অনেক আইনজ্ঞ আছেন, বিজ্ঞ আছেন, সেটা তারা ভূমিকা রাখতেছেন, তারা সেই ভূমিকা তাদের জায়গা থেকে রাখবেন এবং সেটাকে ধরে দিবেন। কিন্তু কথা হচ্ছে যে মানে আমরা যদি জনগণকে শুধু সংবিধান দেখাতে থাকি, শুধুমাত্র সংবিধানের দোহাই দিই, তাহলে তো আপনি মনে করেন কি সংবিধান অনুযায়ী চললে তো আজকের এই নির্বাচনে হওয়ার কথা ছিল না, ২৯ সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করার কথা ছিল। আজকের নির্বাচনে আপনি বলেন যে হচ্ছে যে আপনি সংবিধানে কয় বছর পর পর নির্বাচনের কথা অনুষ্ঠিত হয়। আপনি যদি সংবিধানটা খুব ভালো মতো দেখেন, আমি আপনাকে স্পেসিফিক্যালি দেখিয়ে দিতে পারবো যে সংবিধান অনুসারেই আপনি যে বলছেন ২০২৯ সালের আগে ইলেকশন হওয়া সম্ভব ছিল না, এইটা একটা ভুল তথ্য আপনি দিলেন। মানে বিং এ লয়ার, আমি মনে করছি উইথ ডিউ রেসপেক্ট, আচ্ছা বাংলাদেশের দেখতে চান, আপনি সংবিধানে দেখতে চান, আপনি দেখতে চান কিনা কত বছর পর নির্বাচন হবে, আপনি যদি দেখতে চান আমি আপনার সংবিধান ধরে ধরে আপনাকে পুরো দেখিয়ে দিতে পারি। আপনাকে বলছি জনাব মাহফুজ সংবিধান ধরে ধরে দেখিয়ে দিতে পারি যে আপনি আব্দুল্লাহ বিরোধীর পরে এসে সংবিধান ধরে ধরে দেখিয়ে দিচ্ছে যে আমরা এই আলোচনায় ফিরছি। কিন্তু আমি আবারও দুই আলোচককে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের আলোচনার বিষয়টা ছিল শুধুমাত্র গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আমাদের ইয়েতে নাই, সংবিধানে নাই।